আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আমি আজকে একটা বড় মাছের রেসিপি করব। এই জন্য মাছটা বাজার থেকে আনার পরে কেটে কুটে পরিষ্কার করে এরকম বিং পিস করে নিয়েছি। তো মাছটা আমি তো কী করি, তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকবে। এবং যারা আমার চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এবং ভিডিওতে যারা লাইক দিতে ভুলে গেছো, তো প্রিয় বন্ধুরা, তারা কিন্তু অবশ্যই একটা ভিডিওতে লাইক দিয়ে দেবে। তো মাছ যেহেতু রান্না করব, এই জন্য মাছটা কিন্তু একদম সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। আর এই যে দেখো, মাছটা কিন্তু আমি রান্না করব সেহেতু এই মাছটা একদম তেলে লাল লাল করে ভেজে নেব। এই জন্য কিন্তু আমি লবণ হলুদ মাখাচ্ছি। তো এটা কি মাছ সবাই একটু কমেন্টে বলবে। তো মাছটাকে কিন্তু আমি খুব সুন্দর করে লবণ আর হলুদটা সুন্দর করে মাখিয়ে নেব। তো মাছের পিস যেহেতু বড় বড়, এই জন্য কিন্তু আমার ভয়ও লাগতেছে যে কি জানি মাছটা ভাজতে যে ভেঙে না যায়। তো বন্ধুরা, আমি এই যে দেখো, মাছটা রান্না করার জন্য কিন্তু রসুন, পেঁয়াজ, আদা, মরিচটা বাদে মানে জিরা দিয়ে বেটে নিয়েছি। আমি এখানে শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করব। আর এই যে দেখো ধনিয়া পাতা, এই ধনিয়া পাতা কিন্তু আমি রান্নায় ব্যবহার করব। তো বন্ধুরা, চলো শুরু করি রান্নাটা। তো প্রথমে কিন্তু আমি চুলায় ফ্রাই প্যান দিয়ে নিয়েছি। আমি এই বড় মাছটা যেহেতু রান্না করব, এবং ভয় লাগতেছে কি জানি মাছটা যেন ভেঙে না যায়। তো এই জন্য কিন্তু আমি ফ্রাই প্যানে ভাজবো, কারণ ফ্রাই প্যানে মাছ ভাজলে কিন্তু কোনো রকম লাগার ভয় থাকে না, খুব সহজে মাছটা কিন্তু উল্টানো যায়। তো এই জন্য আমি ফ্রাই প্যানে মাছটা ভেজে নেব। এবং তেলটা কিন্তু আমি আগেই দিয়েছি। তো এরপরে তেলটা গরম হওয়ার পরে আমি মাছটা দিয়ে নেব। তো আমি এক এক করে সবগুলো মাছ দিয়ে নিচ্ছি। তো মাছটা দিয়ে কিন্তু আমি কিছুক্ষণ অপেক্ষা করব যাতে এক পাশটা হয়ে যায়। তো বন্ধুরা, আমি কিন্তু দেখতেছি মাছটা উল্টানো যাবে কিনা। তো দেখো, এই পাশটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে মাছের। তো সবগুলো মাছ কিন্তু এভাবে করে উল্টিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তোমরা কিন্তু আমার সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবে। তো যে দেখো বন্ধুরা, মাছটা কিন্তু উল্টানো হয়ে গেছে যেহেতু, তো বাদবাকি মাছগুলো আমি দিয়ে দেব। তো যারা কিন্তু আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করনি, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এবং ভিডিওটা ভালো লাগলে, রান্নাটা ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করতে ভুলবে না। তো এই যে দেখো, আমার কিন্তু এই মাছটা কিন্তু এক পাশ ভাজা হয়ে গেছে। তো আমি এরপরে কিন্তু মাছটা উল্টায়ে দেব, দেখব অপর পিঠটা ভাজা হয়েছে কিনা। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে ভাজবো। তো আমার কিন্তু এই পাশটাও ভাজা হয়ে গেছে। তো সবগুলো মাছ কিন্তু এরকম উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব, যেহেতু তাজা টাটকা মাছ। তো এই জন্য মাছটা কিন্তু খুব সুন্দর করে মানে খুব কড়া করে ভাজতে হবে, যাতে মাছ রান্নার সময় ভেঙে না যায়। যদি সামান্য একটু ফ্রিজে মাছটা রাখেন, তাহলে কিন্তু রান্নার সময় এরকম নরম থাকবে না। আপনারা কিন্তু টাটকা মাছ কেটে আধা ঘন্টার জন্য নরমালে রেখে তারপরে রান্না করতে পারেন। তাহলে কিন্তু মানে টাটকা মাছ ভাজলে যেরকম মাছটা প্রায় বের হয়ে আসে অংশটা ভাজার সময়, তো এরকমটা হবে না। তো দেখুন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার একদম মাছ সবগুলোই ভাজা হয়ে গেছে। আর এই যে দেখুন, মাছটা কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এবং এই মাছটা রান্না করার জন্য আমি ওই ফ্রাই প্যানের মধ্যে আরেকটু পরিমাণে তেল নেব। তো তেল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। এরপরে যে আমি মশলাটা বেটে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দেব।
মশলাটা দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব যাতে মশলাটা লেগে না যায়। মশলাটা যদি লেগে যায় তাহলে কিন্তু রান্নার স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা কিন্তু তেলের মধ্যে মশলাটা দিয়ে কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে নেবে যাতে মশলাটা তেলের সঙ্গে লেগে না যায়, কড়াইয়ের সঙ্গে লেগে না যায়। মশলাটা কিন্তু একদম তেলের সঙ্গে ভাজা ভাজা করতে হবে। তো এরপরে কিন্তু আমি শুকনো মরিচের গুঁড়া দেব। তো ঝাল যে যার পরিমাণ মতো দিবেন। কেউ যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, আর যাদের ঝালের সমস্যা তারা কিন্তু অল্প পরিমাণে ঝাল দিয়ে রান্না করতে পারেন। তো এরপরে কিন্তু আমি হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দিয়ে কিন্তু মশলাটা খুব সুন্দর করে কষাইতে হবে। তো এর জন্য কিন্তু আমি সামান্য পরিমাণে পানি দিব। পানিটা দিলে হয় কি, এই মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায় আর এর থেকে যে কাঁচা কাঁচা গন্ধ সেইটা থাকে না। তো আমার রান্নাটা কেমন লাগলে আপনারা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। তো দেখুন, পানির পরিমাণে কিন্তু আমি একদম অল্প দিয়েছি যাতে এই মশলাটা থেকে কাঁচা গন্ধটা চলে যায় এবং খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে যায়। যেহেতু আমি কোনো তরকারি দিয়ে রান্না করতেছি না, তো এই রান্নাটা কিন্তু ঝটপট হয়ে যাবে। তো যারা ঝটপট এরকম সুস্বাদু মাছের তরকারি খেতে চান তারা কিন্তু অবশ্যই বাসায় এই তরকারিটা ট্রাই করতে পারেন। এটা কিন্তু খুব সহজে, এবং যারা নতুন রাঁধুনি বা যারা নতুন রান্না করতেছেন এনাদের জন্য কিন্তু এটা খুবই উপকারী একটা রান্নার রেসিপি। তো আপনারা কিন্তু অবশ্যই এরকম বাসায় চেষ্টা করে দেখবেন। এত সুন্দর করে রান্না করে কিন্তু সবারকে খেতে দিলে অবশ্যই সবার মনটা ভালো হয়ে। তো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখো বন্ধুরা, মশলা কষানো হয় কিভাবে তোমরা বুঝবে। তো চারপাশ দিয়ে কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে। তো এরকম তেল ছেড়ে দিলে কিন্তু তোমরা বুঝবে মশলাটা কষানো হয়ে গেছে। এরপরে কিন্তু আমি একদম ডাইরেক্ট ঝোলের পানি দিব। তো ঝোলের পানি যেহেতু দিব, সেহেতু পানির পরিমাণ একটু বাড়িয়ে দিব যাতে এই পানিটা ফুটে একটু কমে, এবং এটা কিন্তু তরকারির ঝোলের পানি হবে। তো আমরা আরেকটু সামান্য পরিমাণে পানিটা দিব। আর এই যে দেখো বন্ধুরা, ঝোলের পানিটা কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে চারিপাশ থেকে কিন্তু খুব সুন্দরভাবে ঝোলটা ফুটে উঠতেছে। তো দিয়ে কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এরপরে কিন্তু আমি একটু লবণের পরিমাণে ঠিক কেমন হলো এটা চেক করার জন্য আমি একটু ঝোলটা নিয়েছি। তো লবণের পরিমাণটা কিন্তু একদম ঠিকঠাক আছে। তো এই যে দেখো বন্ধুরা, ঝোলটা কিন্তু একদম ফুটে উঠেছে। এরপরে কিন্তু আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিব। তো মাছটা কিন্তু একবারে একটা একটা করে ছেড়ে দিব যাতে কিন্তু মাছটা ভেঙে না যায়। তো যে দেখো বন্ধুরা, আমি কিন্তু ঝোলের পানিতে মাছটা দিয়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু রান্না করতে তেমন একটা সময় লাগেনি বন্ধুরা, খুবই অল্প সময়ে এবং খুবই টেস্টি একটা খাবার যদি খেতে চাও তাহলে কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবে। তো আশা করি আমার ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে। তো রান্নাটা কিন্তু এখনও আমার কমপ্লিট হয়নি। এরপরে কিন্তু আমি উপরে ধনিয়া পাতা যে কুচি করে রেখেছিলাম সেই ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে দেব। ধনিয়া পাতা কিন্তু তরকারির স্বাদটা একদম বাড়িয়ে তোলে। তো ধনিয়া পাতা দিয়ে কিন্তু আমি সামান্য পরিমাণে তরকারিটা ঢেকে দেব যাতে এর গন্ধটা পুরো মাছে একদম সুন্দরভাবে ছড়িয়ে যায়। তো আমি যেহেতু ধনিয়া পাতা দিয়েছি, একটু উল্টে পাল্টে দিচ্ছি মাছটা যাতে সব জায়গায় খুব সুন্দর একটা স্মেল আসে, এবং ধনিয়া পাতা দিলে কিন্তু তরকারির স্বাদটা অনেক সুন্দর আসে। তো বন্ধুরা, আমার কিন্তু তরকারিটা প্রায় হয়ে এসেছে। আমি আরেকটু সময় রেখে কিন্তু তরকারির জালটা বন্ধ করে দিব।
তো তরকারিটা কিন্তু দেখতে অনেক লোভনীয় হয়েছে বন্ধুরা। তোমরা এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটা কেমন লাগলো, রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। তো বন্ধুরা আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।